ভারতে তো হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, লন্ডনে আপনি কিভাবে পালাবেন সেই প্ল্যান গ্রহণ করেন। এদেশের জনগণ আপনাদের পোশাক খুলে ফেলবে ইনশাআল্লাহ। জুলাই যুদ্ধের উপর যারা হাত দেবে তাদের হাতকে আমরা ভেঙে চুরমার করে দিব। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ফ্যাসিস্ট সরকারের আমলে পিলখানার হত্যাকাণ্ড সহ মোদী বিরোধী হত্যাকাণ্ড এবং শাপলার হত্যাকাণ্ড এবং সর্বশেষ 24-এর যে গণহত্যা হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে কার্যকর করতে হবে এবং দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে। এবং জুলাই যোদ্ধাদের উপর যে জুলাই সংগঠিত হওয়ার কারণে আপনি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন, আপনার মাকে আমরা সম্মানের সহিত বিদায় দিতে পেরেছি। সেই জুলাই যোদ্ধাদের উপর হাত তুলবেন, সেটা এ দেশের জনগণ বরদাস্ত করবে না। জুলাই যোদ্ধাদের উপর যারা হাত দেবে তাদের হাতকে আমরা ভেঙে চুরমার করে দিব। এই জন্য জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। সর্বশেষ কথা হলো, গণভোটের যে রায় হয়েছিল, এই গণভোটের রায়ের বাস্তবায়নের কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে আমরা দেখছি না। জুলাই সনদ নিয়ে তালবাহানা শুরু করছেন, এনসিপির উপর লাগাতার আক্রমণ শুরু করছেন, তাদের চোখ উপড়ে ফেলতেছেন, তাদের হাত ভেঙে দিচ্ছেন। স্পষ্ট বলতে চাই, আপনারা যতই চেষ্টা করেন আওয়ামী লীগ হতে পারবেন না। আওয়ামী লীগ হওয়ার আগেই আপনাদের এই পৃষ্ঠা এদেশের তাওহীদি জনতা উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। অতি সত্বর জুলাই সনদ বাস্তবায়ন করেন, না হয় মিস্টার তারেক সহ আপনার লন্ডনে তো হেলিকপ্টার যায় না, ভারতে তো হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, লন্ডনে আপনি কিভাবে পালাবেন সেই প্ল্যান গ্রহণ করেন। আর না হয় এদেশের জনগণ আপনাদের পোশাক খুলে ফেলবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনের জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যদি রাজপথে রক্ত দিতে হয়, যদি রাজপথে জীবন দিতে হয়, যুবমজলিসের কর্মী আপনারা আছেন তো। দুইটা শপথ তাদের একসাথে নেওয়ার কথা ছিল, সংসদ সদস্যের শপথ পাশাপাশি এই সংবিধান সংস্কার পরিষদের শপথ। তারা একটি শপথ দিয়েছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা গ্রহণ করে নাই। আজকে তারা আমাদেরকে বলছে, জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে যে জুলাই সনদ অক্ষরে বাস্তবায়ন করবে। এটা সম্পূর্ণ দেশের মানুষের সাথে গাদ্দারি আর বেইমানি ছাড়া আর কিছু নয়। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে চান, তাহলে তো গণভোটের রায় এদেশের মানুষ স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। এই সমস্ত বিষয় আপনাদেরকে কোনো কথা ছাড়াই মেনে নিতে হবে। তাহলে আপনারা কেন টালবাহানা করছেন? কেন আপনারা মানছেন না? মানে মানুষকে ধোঁকা দিতে চান, আপনারা আবার পেশিবাদী আচরণ করছেন। আমরা দেখেছি সিলেট বিভাগে এনসিপির জুলাই যোদ্ধাদের উপর যে হামলা হয়েছে, কেন আপনারা ভুলে গেছেন? বিগত 16-17 বছর তো আপনারা রাজপথে আন্দোলন করতে পারেন নাই। আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বিদেশে ছিলেন, দেশে আসতে পারে নাই। উনি দেশে এসেছেন 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, সে নির্বাচন হওয়ার কথা ছিল না। কেন নির্বাচন হয়েছে? আমরা জানি 2024 সালে আমাদের ছাত্র জনতা জগৎ রাজপথে নেমে আসে, এদেশের নিপীড়িত মানুষ তাদের সঙ্গী হয়ে এই স্বৈরাচারী হাসিনাকে এদেশ থেকে বিদায় করতে বাধ্য হয়।